রাত 11টা ছুঁই ছুঁই। চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। বাতাসে মিশে আছে হালকা শীতলতা, যেন অজানা কোনো কিছু গায়ের উপর দিয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। দূরে কোথাও কুকুর ডাকছে অনবরত, হয়তো খিদের কারণে। কুকুরের সেই ঘেউ ঘেউ ডাকটা পরিবেশের নীরবতা কিছুটা ভেঙে দেয়, কিন্তু মুহূর্তের সব আবার শান্ত হয়ে যায়। আকাশটা আজ অপরূপ সুন্দর। তারা আলগুলা ঝিকঝিক করছে, মাঝে মাঝে কালো মেঘ এসে তারাগুলোকে আড়াল করে দিচ্ছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলো কাঁপা কাঁপা জ্বলছে, সেও ক্লান্তিতে ঢলে পড়ছে। এ সুন্দর পরিবেশেও ভাসছে এক অজানা লজ্জার শিহরণ। দূরের আকাশে কে জানে তাকিয়ে আছে, সব কিছুই সে দেখছে। লজ্জায় নিজের হৃদস্পন্দন আরো বেড়ে যাচ্ছে ক্রমশ। সারাদিনের কথা ছাড়ার এক এক করে মনে পড়ছে। সে ততই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। তার ছোট্ট বুকে তার ওরু ঘুমিয়ে আছে পরম আবেশে, যেন সে নিজের মায়ের বুকের গরম আভা পেয়েছে। সেই রাতে শুভ্র খাইয়ে দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত একইভাবে অরুকে নিয়ে খোলা বারান্দার দোলনায় বসে আছে সে। তাকিয়ে আছে দূরের আকাশে। হালকা ঠান্ডা বাতাস এসে তার মাথায় দেওয়া কাপড়টা ফেলে দিল। সাথে সাথে এলোমেলো হয়ে গেল তার ঘন কালো রেশমি চুলগুলো। কিছু চুল মুখের ওপর পড়ল, কিন্তু সারা সরালো না। চোখের কোনো কোনো এক দুঃখের জল এসেও আসছে না শুভ্রর দেওয়ার লজ্জার কারণে। কিন্তু মুহূর্তেই সারার লজ্জা রাঙা মুখখানি চুপসে গেল। মনে পড়ল মামা বাড়ির কথা, তার ক্ষেত্রে তার কেটে যাওয়া শৈশবের কথা। সারা সারা মনের অজান্তেই বিড়বিড়িয়ে বলল, আমি মেয়েটা আসলে বোকা। এই অল্প বয়সে এমন খারাপ অনুভূতি যন্ত্রণার সাথে লড়তে হচ্ছে আমাকে। আমি কেন কখনো আমার বাবা মার বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করি নাই মামা মামিকে? কেন জিজ্ঞাসা করি নাই তাদের কথায় সমাধিস্থ করা হয়েছে? আসলেই বোকা আমি, বলে উঠে দাঁড়ালো। বারান্দার শেষ প্রান্তের গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। বুকের ভিতর খুব সুনিপুণভাবে জড়িয়ে রেখেছে অরুকে। একদিনেই খুব আপন মনে হচ্ছে বাচ্চাটাকে তার। ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে সারাকে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। হঠাৎ কোমরে কারোর স্পর্শ পেয়ে হক চকিয়ে যায় ছাড়া। ছাড়া পিছনে ঘুরতে যেতেই সারার কাঁধের উপর মুখ রাখে। সারা বুঝতে পারে শুভ্র এসেছে। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ সারার মনের মধ্যে কাল রাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি 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 করছেন? কই, কি করলাম? আমার মেয়ে কি করছে তাই দেখতে আসলাম। ও ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। সে তো আমি জানি, আমার মেয়ে 10টার পরেই ঘুমিয়ে যায়। তো আমার তুমি কি করছো? কাঁদছো কেন? কই কই কাঁদছি? বাতাসে এমন হচ্ছে, সরেন, ঘরে যাব। শুভ্র মুচকি হেসে বলে উঠল, হুম, সত্যিটা বলো, আমি কথা লুকানো পছন্দ করি না। সারা কিছু না বলে শুভ্রর হাত মাজা থেকে সরিয়ে ঘুরে দাঁড়াতেই শুভ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, চলো রুমে যাই। সারাও সম্মতি জানাতেই শুভ্র কোলে তুলে নেয় সারাকে। সারা হতভম্ব হয়ে যায়, জাপটে ধরে ঘুমন্ত অরুকে। শুভ্র বিছানায় এনে নামিয়ে দেয় সারাকে, তারপর অরুকে খাটের এক পাশে শুইয়ে দেয়। তারপর সারাকে বলে, বলবা কেন কান্না করছো? না? তাহলে শুরু করা যাক। কি 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 শুরু করবেন? ওই যে কালকের মতো কান্নার সিনারি। বলেই হেসে উঠে শুভ্র। সারা লজ্জায় লাল নীল আকাশে উঠে যায়। কান দিয়ে গরম ধোঁয়া উঠছে। কি লজ্জা টানা দিল লোকটা! ইস, সারার এখন লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছা করছে। সারা এক এক মনে পড়তে থাকলো কাল রাতের সব ঘটনা। সারা আবার কল্পনায় ডুব দিল। ভাবতে লাগলো সেই ঘটনাগুলো। ফ্ল্যাশব্যাক। ওর অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। শুভ্র সারাকে বলল, চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।